চোখ রাখবো বিরাটির দিকে। গার্ডেন রিচের পর এবার বিরাটিতেও সেখানেও বিপত্তি। বিরাটিতে শরৎ কলোনিতে বেআইনি নির্মাণের দেওয়াল ভেঙে মৃত্যু এক। নিহত ওই নির্মীয়মান বহুতলের পাশের বাড়ির বাসিন্দা কেয়া শর্মা চৌধুরী। বহুতলের পাঁচিলের একাংশ আচমকায় ভেঙে মৃত্যু হয় তার, এমনটাই অভিযোগ করছেন তার পরিবারের লোকজন। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের যেমনটা দাবি যে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে ওই বহুতলটি। 3 প্রমোটার সহ 6 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানার পুলিশ। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই শরৎ কলোনিতে একটি বহুতল নির্মাণের কাজ চলছিল। শনিবার সকাল থেকেই 5 তলার উপরে দেওয়াল গাঁথার কাজ চলে। অভিযোগ, রাত 8:30 নাগাদ হঠাৎই সেই দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিচে। সেই সময় ওই বহুতলের পাশে থেকেই যাচ্ছিলেন কেয়া শর্মা চৌধুরী। তার মাথার উপরে ইট খসে পড়ে বলে জানা যাচ্ছে। মাথায় ঘাড় সহ একাধিক জায়গায় আঘাত পান তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। প্রমোটারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তারা এবং এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শরৎ কলোনিতে। মৃতার পরিবারের পক্ষ থেকে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, বিরাটিতে বহুতলের দেওয়াল ভেঙে এক মহিলার মৃত্যু। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনায় ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানার পুলিশ। মৃত প্রমোটার গৌতম দে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি সুমন সিকদার রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুমন, সুমন শোনা যাচ্ছে? সুমন শোনা যাচ্ছে? আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে গার্ডেন রিচের পরে এবার বিরাটিতে সেখানেও বহুতলে দেওয়াল ভেঙে বিপত্তি। এক মহিলার মৃত্যু হয়েছে এই ঘটনায় এবং ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানার পুলিশ। গার্ডেন রিচে বহুতল ভেঙে যে মৃত্যু মিছিল আমরা দেখেছিলাম, এবার বিরাটিতেও সেই একই ঘটনা। এক মহিলার মৃত্যু হয়েছে এই ঘটনায়। নির্মীয়মান বহুতলে দেওয়াল ভেঙে বিপত্তি। যেমনটা জানা যাচ্ছে, ওই প্রমোটার সহ 6 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানার পুলিশ এবং এই ঘটনার পরে কিন্তু আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। তারা ক্ষোভ উগরে দিয়েছেন এই ঘটনায়। এলাকায় বহুতলের একাংশ ভেঙে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রমোটারের নামে এফআইআর দায়ের করা হয় নিহতের পরিবারের তরফ থেকে। আমরা কথা বলবো, প্রতিনিধি সুমন সিকদার রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুমন, কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? একদম দেখো, গতকাল রাত্রে যে নির্মীয়মান বিল্ডিং এর দেয়াল চাপা পড়ে যে গৃহবধূর মৃত্যু হয়েছে নাম কেয়া শর্মা। সুমন, তোমার কথা শোনা যাচ্ছে না। স্থান পরিবর্তন করে কি কথা বলা সম্ভব? শোনা যাচ্ছে? হ্যাঁ সুমন, যেমনটা বলছিলে। একদম দেখো, গতকাল যে নির্মীয়মান বিল্ডিং এর দেয়াল চাপা পড়ে যে ঘটনা মহিলার মৃত্যু হয়েছে, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। 3 জন প্রমোটার সহ যে ইনচার্জ সহ মোট 6 জনকে গ্রেপ্তার, লেবার ইনচার্জ সহ 6 জনকে টোটাল গ্রেপ্তার করেছে। আজ তাদেরকে ব্যারাকপুর আদালতে দেওয়া হবে। মূলত যারা বাড়ির লোক তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। এছাড়াও এলাকাবাসী তারা কিন্তু ঘটনাস্থলে এসছে। এখনো পর্যন্ত এলাকায় আতঙ্ক যে যারা দোষী তাদের জন্য কঠোর শাস্তি হয়। এই যে বহুতল যে বিল্ডিং গড়ে উঠছিল, সেখানে নিম্ন মানের সামগ্রী দিয়ে বিল্ডিং নির্মাণ করার অভিযোগ স্থানীয়দের। সেখানে এরকম একটি ঘটনা ঘটে গেল, যথারীতি আতঙ্কিত এলাকাবাসী। মূলত দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে দোষীদের। এছাড়াও কিন্তু ঘটনাস্থলে উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস তিনি ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে এবং দোষীদের কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। একবারে সুমন, ধন্যবাদ জানাবো তোমাকে।